শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। এটির প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ। শক্তিশালী এসব ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ধসে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে 25 জন ও থাইল্যান্ডে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশটিতে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত 43 জন আটকা পড়ে আছেন। বার্তা সংস্থা আনাদুলু স্থানীয় সংবাদ মাধ্যম খিরতিতের বরাতে জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফ-সিং মসজিদ ধসে পড়েছে। এছাড়া সেখানে আরও অন্তত 3টি মসজিদ ভেঙে পড়ে। মসজিদ ধসে এখন পর্যন্ত অন্তত 20 জন মারা গেছেন। একজন উদ্ধারকর্মী বলছেন, আমরা যখন নামাজ পড়েছিলাম তখন এটি ধসে পড়ে। 3টি মসজিদ ধসে পড়েছে, মানুষ আটকা আছেন। এখন পর্যন্ত অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেশি হতে পারে। শি-ফো-সিং মসজিদও ধসে পড়েছে। এছাড়াও মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতুটি ধসে পড়েছে। এছাড়াও মান্দালয় প্রাসাদটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে তুয়াঙ্গ সিটির মঠ ধসে 5 উদ্বাস্তু শিশু নিহত হয়েছে। তারা সেখানে আশ্রয়ে ছিল। মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল 7.7, দ্বিতীয় ভূমিকম্পটি ছিল 6.4 মাত্রার। মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলে অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে বলে কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজ সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নির্মাণাধীন ভবনটি খাড়াখাড়িভাবে ধসে পড়েছে। পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওই ভবনটিতে 50 জন কাজ করছিলেন, যার মধ্যে 7 জন বের হয়ে যেতে সক্ষম হন, কিন্তু আটকা পড়েন 43 জন, যাদের উদ্ধারে এখনও ব্যাপক অভিযান চালানো হচ্ছে। মিয়ানমারের স্থানীয় সময় দুপুর 12টা 50 মিনিটে সাগাইং শহরের 16 কিলোমিটার অর্থাৎ 10 মাইল উত্তর-পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্র আনাদুলু।